বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে কার্যক্রম না থাকা সত্ত্বেও বিভিন্ন খাতে সেশন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের 19টি খাতে মোট 2620 টাকা সেশন ফি দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। 19টি খাতের মধ্যে অন্তত 10টি খাতে নেই কোনো কার্যক্রম, তবুও সেখানে প্রায় 1600 টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে। শিক্ষার্থীরা জানান, কলেজে পর্যাপ্ত লাইব্রেরির সুবিধা নেই, দীর্ঘ 10 বছর ধরে কোনো ম্যাগাজিন প্রকাশিত হয় না এবং খেলাধুলার জন্য নেই কোনো আয়োজন। পরিবহন খাতে 560 টাকা নেওয়া হলেও 20,000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 10% শিক্ষার্থী এই সুবিধা পায়। আসলে আজকে আমরা 23 তারিখের খবর শুনতে পেয়েছেন 71 কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের নোটিশ সেখানে আমাদের শিক্ষার্থীদের জন্য 2600 টাকা আমরা যখন ফার্স্টের পরীক্ষা দিয়েছি তখন আমাদের জন্য টাকা পাওয়া হতো। স্যারদের পরস্পর বলতে তোমাদের ভর্তি জিনিসপত্র নেওয়া হবে না, মানলাম। আমাদের এখানে বড় লাইব্রেরি বা 100 টাকা নেওয়া হয়, কিন্তু লাইব্রেরি থেকে আমরা টাকা নেওয়া হয়, সেখানে আমরা যথেষ্ট সিট সংখ্যা নাই, লাইব্রেরি বই নেই। এছাড়া আমাদের লাইব্রেরিতে শিক্ষার্থীর জন্য যথেষ্ট পরিমাণ সেখানে আইপিএস ব্যবস্থা নাই। এছাড়াও যখন কারেন্ট চলে যায় তখন সেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে হয়, যে অত্যাবশ্যক খরচ শিশুর জন্য খরচ করা হয়, আমরা জানতে চাই। এছাড়া এখানে চিকিৎসা ব্যবস্থা 20 টাকা নেওয়া হয়। আসলে আমাদের ক্যাম্পাসে কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো সাধারণ চিকিৎসার ব্যবস্থা নাই, সেখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে গিয়ে টাকার জন্য কোথায় যায় সেটা আমরা প্রশাসনের কাছে প্রশ্ন হলো। এছাড়া আমার মসজিদ মন্দিরে 30 টাকা নেয়, কিন্তু কলেজ সেখানে কোনো মন্দিরের ব্যবস্থা নাই, কারণ টাকাগুলো কোথায় নেওয়া হচ্ছে। এছাড়া এখানে বলা হচ্ছে পরিবহন বাবদ 500 টাকা 580 টাকা নেওয়া হয়, যে পরিবহনের জন্য আমার মাত্র 4টা বাস। আমি যখন বাড়িতে যাই তখন আমি বাসে কোনো সিট পাই না। আমাদের অনেক ভর্তি আর মাসের ছাড়া কোনো শিক্ষার্থী বাসে সিট পায় না। তাহলে কি পরিবহন টাকাগুলো কোথায় যাচ্ছে? আমাদের এত বড় কম আছে, নোটিশে বলা হয়েছে, ফি দিতে ব্যর্থ হলে ইনকোর্স পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না এবং ক্লাসে হাজিরা দেওয়া হবে না, যাকে শিক্ষার্থীরা হুমকি হিসেবেই দেখছেন। সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী এই সেশন ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা আসলে অনেক দাবি নিয়ে আমাদের কাছে এসেছে। এর মধ্যে ওদের সেশন চার্জ কমানো, তারপরে কলেজের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, একাডেমিক বিল্ডিং বৃদ্ধি, ক্লাসরুম বৃদ্ধি, ক্লাসরুম সংস্কার, হোস্টেলের সংখ্যা বৃদ্ধি, হোস্টেলের সংস্কার। তাই এই মূলত গোটা দাগে এই দাবিগুলোই নিয়ে আসছে এবং আমরা যে কথাগুলো বলেছি সেটা হলো এই দাবিগুলো আসলে অত্যন্ত যৌক্তিক দাবি এবং আমাদের ছাত্ররা আসলেই অনেক দুরবস্থার মধ্যে আছে এবং ছাত্র শিক্ষক সবাই এই জলাবদ্ধতার যে কুফল, সেই কুফলের শিকার, ক্লাসে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশের অভাব এবং জরাজীর্ণ ভবনের কারণে অনেক সময় জীবন হুমকির মুখে পড়ে। আমরা এই চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে 50 কোটি টাকা একটা ডিপিপি আমাদের জমা আছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, উনি আশ্বস্ত করেছেন যে এটা পাশ হলে আমাদের সমস্যা কিছু সমাধান হবে। আর ইতিমধ্যে কলেজে কিছু সংস্কার চলমান, আরো কিছু সংস্কার কাজ করে 1,55 লাখ টাকার কাজ ইতিমধ্যে প্রসেসিং এ আছে, এটা হয়তো শীঘ্রই শুরু হবে। আর এছাড়াও এই যে আমাদের শিক্ষামন্ত্রী কিছুদিন আগে আমাদের কলেজে এসে বিএম বরিশাল এসেছিলেন, তখন আমরা 150 কোটি টাকার একটা প্রকল্প ওনার কাছে হস্তান্তর করেছি এবং আমি আশা করি যে এই প্রকল্পটা যদি পাস করা যায় তাহলে ছাত্ররা যে দাবিগুলো নিয়ে আসে এগুলো সবই সমাধান করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি যাতে এগুলো সমাধান হয়। নোটিশ হলো আমাদের ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করেছে যে 2টা নোটিশ দেখি, তা আমাদের নোটিশ কোনটা সেটা আমি কনফার্ম করেছি, যেটা হচ্ছে আমাদের নোটিশ। আর একটা নোটিশের যে কথা বলা হচ্ছে যে এটা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, তা আমি ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করেছি যে বিষয়টা আসলে কিভাবে কি হলো সেটা তদন্ত করে বের করে আমরা উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই নোটিশের কথা থেকে কিভাবে গেছে। আমরা এই প্রতিষ্ঠানে কেন এই যে ক্যাম্পাসে পানি উঠলে হাঁটতে পারি না, বসতে পারি না, পকেট গেট দেখে ছাত্ররা তো ঢোকে না, শিক্ষকরা তো ঢোকে। সুতরাং সমস্যা আমাদের সবাই ঐক্যবদ্ধ হবে এই সমস্যার সমাধান করতে হবে। আমার কথা হচ্ছে যে এই সমাধান রাতারাতি তো আলাউদ্দিনের চেহারা নাই যে আজকে বলবো কালকে হয়ে যাবে, তত না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টার মধ্যে আছি, তোমরা আমাদের সহযোগিতা করো।
ইনশাল্লাহ আমরা দিন দিন উন্নতি করতে পারবো। এইটা গত 2 বছর ধরে এটা নিয়ে মানে কথাবার্তা হচ্ছে। এইটা নিয়ে তোমাদের সিনিয়র যারা তারা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে, অনেক খাত উন্মুক্তকরণ বিভিন্ন কলেজ থেকে এগুলো জোগাড় করছে, আমরা জোগাড় করছি। এরপর এগুলো নিয়ে সিনসিয়ার বিশ্লেষণ হয়েছে, বিশ্লেষণ হয়ে শিক্ষক ছাত্র সবাই মিলে যে গভর্নমেন্টের কোন খাতে কয় টাকা ধরা আছে আমরা কয় টাকা ধরবো ধরিয়া এরপরে জিনিসটা সবার সম্মতিতে ফাইনাল হয়েছে। ফাইনাল হওয়ার পরে বিগত 1 বছর 2 বছর যাবত ওইটাই চলতেছে। গত বছর যা নেওয়া হয়েছে একটা টাকাও বাড়ানো হয় নাই। এখন বিষয় হচ্ছে যা কমানোর কোথাও কোনো সুযোগ থাকলে সেটা সবাই মিললে শেষ, কিন্তু এখন যা আছে গভর্নমেন্টের পরিপত্রে যা দেওয়া থাকে 1 টাকা বেশিও নেওয়ার কাজে নাই, কম নেওয়ার আমার ক্ষমতা নাই। সুতরাং এখানে যা আছে আমি তোমরা আশ্বাস তো দিলাম, কিন্তু বাস্তবে আমি আশ্বাস দিলেও পারবো না এই কারণে যে এরকম গভর্নমেন্টের পরিপত্রের বাইরে তো আমার যাওয়ার কোনো সুযোগ নেই। কথা বলছো? এবং এটা নিয়ে ছাত্র প্রতিনিধি শিক্ষক সবাই নিয়ে এটা কিন্তু ধার্য হয়েছে। এখানে কিন্তু হাতে আর কিছু নাই যে একটা পয়সা কমাবো, সেই জায়গা কিন্তু এখানে বাকি নেই। আর তোমরা অন্যান্য জায়গা থেকে দেখো যে তবে যেসব খাতে কার্যক্রম নেই সেখান থেকে ফি না নেওয়ার বিষয়টি তিনি আইনি ও প্রশাসনিক পর্যালোচনার কথা উল্লেখ করেছেন। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।